দেখেন আমি এখানে তিনটা নমুনা টেবিল তৈরি করলাম। এস, আচ্ছা এখানে পার্সন আইডি, পার্সন আইডি, ঠিক আছে। এরকম লিখতে হবে শুধু শুধু লিখেন আইডি তো অসুবিধা নেই, যেমন যদি শুধু লিখেন আইডি অসুবিধা নেই, বা এখানে যদি লিখেন যে নং তাও সমস্যা নেই। ক্লিয়ার তো? এবং কোনো বিষয় নাই যে আন্ডারস্কোর দেওয়াই লাগবে। আমি বলছি কি যে যখন স্পেস থাকবে ওই সময় টাকা ভালো হলো আন্ডারস্কোর দেওয়া, ড্যাশ দিবেন না। এটা ডাটাবেস বেসিক এখানে হয়তো আটকাবে না, কিন্তু আপনি কিছু কিছু জায়গা আছে যেখানে রেস্ট্রিক্টেড নিয়ম আছে। তো রেজিস্ট্রেশন আমরা কি করবো, প্রথমে হচ্ছে এই তিনটা টেবিল বানাবো। কেমন? রেজিস্ট্রেশন, নেম, ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রেশন এস ফি, রেজিস্ট্রেশন স্যালারি গ্রুপ। এই তিনটা সেম কেন? যেহেতু আমরা এই তিনটা টেবিল দিয়ে হলো আমরা একটা রিলেশন করব। কেন? যে একটা ফর্ম তৈরি করব, সেই ফর্মে ইনপুট দিলে কি হবে, তিনটা টেবিলের মধ্যে তথ্যগুলো জমা হবে। একটা ফর্মে একটা ফর্ম তৈরি করব এই তিনটা টেবিল নিয়ে, সেটা আমরা অবশ্যই ফর্ম উইজার্ড ইউজ করব। তো এই ফর্ম উইজার্ড দিয়ে ফর্ম তৈরি করার পরে আমরা যখন যে ফর্মটা বানাবো, একটা ফর্মে আমরা তথ্য ইনপুট দিব, কি হবে, আমার তিনটা টেবিলেই তথ্যগুলো জমা হবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ফিল্ড সেম থাকতে হবে, সেম রাখবেন। আমি এখানে যেমন রেজিস্ট্রেশন নামে যে ফিল্ডটা আছে এটাকে সেম করছি, তিন জায়গা সেম রেজিস্ট্রেশন তিন নামে তিনটা করছি। এবং এর টাইপ দিব নাম্বার। কি দিব টাইপ? ডাটা টাইপ। হ্যাঁ, ডাটা টাইপ হচ্ছে নাম্বার দিব। এবং অবশ্যই এই তিনটাকে আমি প্রাইমারি কি করব, তাহলে আমার রিলেশনশিপটা এটা করতে আমার কাজটা ভালো হবে। তাহলে এখন আমরা কাজ শুরু করি। ক্রিয়েট টেবল ডিজাইন। আপনি একটু বলেন তো কি কি আমাকে বলবেন। হ্যাঁ, এই নামগুলো আর তো লাগবে না। এখানে আসেন, রেজিস্ট্রেশন টাইপ কি দিব বলছি, নাম্বার। এবার কি ছিল, নেম, নেম দিব টেক্সট। এবার কি ছিল, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হলো টেক্সটই থাক আপাতত। আর যদি এরকম চান, আমাদের একটা গ্রুপ নামে একটা ফিল্ড আছে না, গ্রুপ নামে একটা ফিল্ড আছে না, তাহলে লাগবে না, এ টেক্সট থাক, লিখে দিবেন, টাইপ করে দিবেন। এটা হইল একটা, সেভ করেন। এখানে লিখলাম পার্সন, পার্সন 1, সেভ করলাম। আচ্ছা, প্রাইমারি কি বলছি, তাহলে এই যে প্রথম যে ফিল্ডটা আছে আমার, এই ফিল্ডটা ক্লিক করব, প্রাইমারি কি দিব। যদি না অপশনটা এখানে একটা ক্লিক করবেন এদিকে, এবার ক্লিক করার পরে ডিজাইনে গেলে এখানে প্রাইমারি কি নামে একটা অপশন আছে, ক্লিক করলেই হবে। ঠিক আছে, এটা কেমন কি হলো, প্রাইমারি কি হয়ে গেল। সবাই ক্লিয়ার বুঝছেন? সেভ করলাম, পারসন 1 দিলাম। একইভাবে আমরা বাকিগুলো করব। ক্রিয়েট টেবল ডিজাইন, কি আছে, রেজিস্ট্রেশন, এখানে কি নাম্বার দেবো না, নাম্বার এই চাপবেন চলে আসবে। এবার কি আছে, এজ, এজ দিয়ে কিন্তু নাম্বার হবে। আর যদি এরকম লিখেন যে এজ না দিয়ে জান হলো ডেট অফ বার্থ বা ডিওবি, বুঝছেন, ডেট অফ বার্থ, সেই ক্ষেত্রে আপনি ডেট টাইম দিবেন। আর যদি এজ দেন তাহলে দিবেন নাম্বার। মানে এজ মানে কি, মহিলার 30 বছর বয়স, নাম্বার দিয়ে আলাপ হয়ে গেল। আর যদি বলা হয় যে জন্ম তারিখ কত, সাধারণত তখন আমরা মাস দিন উল্লেখ করি। আমরা কিন্তু যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত, আমরা তখন খুব কম বলি কিন্তু যে আমাদের বয়স 30 বছর 2 মাস 3 দিন, বলি কিন্তু
কম বলা হয় না, ৩৫ বছর এরকম বলি, এই সেজন্য আমি এই সেন্সে বলছি। আচ্ছা এবার কি আছে, ফি। ফি মানে কি, সে কি পে করছে কিনা, ইয়েস এই যে ইয়েস বা নো, টিক দিলে ইয়েস, সে ফি পেইড, আর নো মানে পরিশোধ করে নাই। এটা সেভ করলাম হচ্ছে পারসন 2 দিয়া সেভ করলাম। ও এই যে আমার ক্লিক করবেন, প্রাইমারি কি সেভ করবো হচ্ছে কি পারসন 2 নামে সেভ করছি। না, প্রাইমারি কি বিশেষত্ব হলো এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার। এটা দিয়া যে আপনার মোবাইল নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার, এগুলো প্রাইমারি কি। আপনার রোল নাম্বার প্রাইমারি কি। ডাটাবেজের নিয়ম হলে প্রাইমারি কি দেওয়া। আপনি চাইলে এখানে প্রাইমারি কি ছাড়া করতে পারবেন, কিন্তু নিয়ম কি প্রাইমারি কি দেওয়া, মানে একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, যে নাম্বারটা ডুপ্লিকেট হবে না। আপনার যে রোল নাম্বার অন্য কারো আছে নাই, সুতরাং আপনার নাম্বারটা কেউ চাই নিতে হবে না, পাবে না। এটাই ডাটাবেজের কাজটা কি, ক্রুড একটা অপারেশন, সিআরইউডি, ক্রুড অপারেশন, ক্রিয়েট করা, রিড করি, আপডেট করি, ডিলিট করি, আবার ইনসার্ট করি, আপডেট করি, মডিফাই করে ডিলিট করি, হ্যাঁ, ডাটা ম্যানেজমেন্ট করি। যাই হোক, এই যে বিষয়টা টেবিলটাকে শেষ করি, তাহলে এটা হয়েছে না, সেভ করছি। আবার ক্রিয়েট টেবল ডিজাইন, কি আছে জানো, স্যালারি কি দিবেন, কারেন্সি দিবেন, আর কি আছে, হ্যাঁ, ও গ্রুপ, ও ইউপি গ্রুপের ক্ষেত্রে আপনি যদি গ্রুপের একটা নাম দেন, কি নাম দিবেন, আমি এখানে একটা গ্রুপ তৈরি করি, যেটা আমি লিখবো না, অটোমেটিক্যালি আসবে। এই যে গ্রুপে গিয়া, এই যে টাইপের মধ্যে গিয়া লুকআপ উইজার্ড, এখানে বলতে হয় আই ওয়ান্ট দ্য লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবল অর কুইরি, অন্য জায়গা থেকে আনতে চায়। আমি বলবো যে না, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, আমি যেরকম চাই আমি ওরকম দিব, তাই না, আমি ইচ্ছা মতো দিব। তাহলে এখানে ক্লিক করবেন, যেটা নেক্সট যাবেন, এখানে লিখলেন হচ্ছে যেমন অ্যাডমিন গ্রুপ, ম্যানেজমেন্ট গ্রুপ, ঠিক আছে। তারপর হচ্ছে ইকোনমি ক্যাল লিখলাম, ইকোনমিক্যাল। এবার হচ্ছে ফিল্ড, পাঁচ নাম থাকে না, বুঝছেন না সেটা, এক গ্রুপ আমরা কিছু সময় করলাম, একটা গ্রুপ করলাম, অ্যাডমিনিস্ট্রেশন, নেক্সট দেন, বাস ফিনিশ। এটা কিন্তু দেখা যাবে টেস্ট, আসলে কিন্তু ঘটা ঘটে গেছে, মাঝখানে কিন্তু ব্যাকএন্ডে কিন্তু ওই সাইডটা গ্রুপ আছে, সেভ করেন। আচ্ছা এটাকে আমরা আগে ক্লিক করলাম, প্রাইমারি কি সেভ করব, কি দিয়া, পারসন 3 দিয়ে সেভ করলাম। এখন আমরা দেখি টেবিলটা আসলে লুকটা কেমন হয়েছে। টেবল পারসন 1 এই দেখতে এরকম, 2 এরকম, 3 এরকম। পারসন 1 এর মধ্যে নেম ডিস্ট্রিক্ট, আমরা চাইলে কিন্তু ডিস্ট্রিক্টের মধ্যে করতে পারতাম, তাহলে কি লাগতো, সবগুলো যার নাম দিবেন নাকি, এখানে ক্লিক করলে লিস্ট চলে আসবে অটোমেটিক্যালি। এটা একটা বিষয়, যেহেতু অনেক বড় আমি দেনি। পার্সনের মধ্যে গিয়া ডেট অফ বার্থে ক্লিক করবেন, এভাবে ডেট টাইম বসাবেন, বুঝছেন। ফির মধ্যে টিক দিবেন, পেইড বোঝাবে। আচ্ছা এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট এন্ট্রি করবো। পার্সন 3 এর মধ্যে যান, নাম্বার তো আছেই, স্যালারি, টাকা পয়সা দিবেন, সামনে কিন্তু সিম্বল আসছে গ্রুপ, এই এখানে ক্লিক করবেন, যে গ্রুপ চান আসি পড়বে। আচ্ছা এখন আমরা এই আমাদের টেবল কিন্তু রেডি, আমরা কি করব, ফর্ম দিয়ে ইনপুট দিব, সবগুলো কেটে ফেলি। ক্রিয়েট ফর্ম উইজার্ড, বুঝলেন নাকি, ক্রিয়েট কি করবেন, ফর্ম উইজার্ড ক্লিক করবেন। ক্লিক করে আমরা এখান থেকে এই যে টেবিল অবলিক কোয়েরিজ, আমরা প্রথমে আসি পারসন 1, এই যে টেবিল যে গ্রুপটা, যত টেবিল করবেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক্যালি। আর এখানে যে টেবিলগুলো আছে সেভ করলে এখানে দেখা যাবে, আর এখানে যে টেবিলগুলো আছে সেই সবগুলো এখানে শো করবে, কথা বুঝতে পারছেন, শো করবে। প্রথমে আমি পারসন 1 এ ক্লিক করলাম,
সবগুলো ফিল্ড নিলাম। পার্সন টুতে ক্লিক করব, সবগুলো নিব না, কি কি নিব বলেন তো? ডিওবি নিব আর ফি নিব, তাই না? যেহেতু আমার কাজ কি, রেজিস্ট্রেশন নামে যে একটা প্রাইমারি ফিল্ড আমি করছি না, করছে একটা নিলে কাজ হবে, সবগুলোর মধ্যে সেম আছে, সবগুলো বারবার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এই যে অ্যারোতে ক্লিক করবেন, চলে আসবে। পার্সন 3-তে যান, রেজিস্ট্রেশন বাদ দিয়া হ্যাঁ এই নিলাম। এখন নেক্সট দিলে কি হবে? ওই যে সেইটা দেওয়া লাগবে, ভিতরে যে ব্যাক ইন্ডে লিঙ্ক আপ করে দেওয়া হয়, আপনার আগে কেন কিন্তু লাগে নাই, রাখছে নাকি? যেহেতু আগে করা ছিল, ওই যেহেতু করা থাকলে সেম টেবিল লাগে না, নতুন টেবিল করলে লাগে। তাহলে এই 3টা টেবিলকে ওই প্রাইমারি কিগুলো লিঙ্ক করে দেওয়া লাগবে, টান দিয়া। এখন ওকে দিবেন, এই আসছে। এখানে আমরা এই যে এই সমস্ত কাজ করা হয়েছে, এগুলো ব্যবস্থা আছে। আমরা এখন পার্সন 1 অ্যাড করি, পার্সন 2 অ্যাড করো, পার্সন 3 অ্যাড করলাম, এটা ক্লোজ করে দিই। তাহলে পার্সন 1, পার্সন 2, পার্সন 3। ডাটাবেসের ব্যাপক কাজ, বুঝছেন? ডাটাবেস কিন্তু অনেক কাজ। আচ্ছা, এটা এখানে থাক, এখানে ধরে চাপ দিয়া এখানে ছাড়াই দিবেন, ক্রিয়েট। হ্যালো, এখানে ধরে চাপ দিয়ে মাউসের বাম বাটন প্রেস ধরে ছাড়বেন না, তারপর ধরে এখানে এনে ছাড়াই দিবেন, আবার দিবেন ক্রিয়েট। হইলো, এটা লিঙ্ক হইলো, ঠিক আছে? এখন জাস্ট এটাকে সেভ তো কোনো আছে, সেটা লাগবে না, ক্লোজ করে দিবেন। হয়ে গেল, মাঝখানে রিলেশনশিপ হয়ে গেল। আবার করতে হবে ক্রিয়েট ফর্ম উইজার্ড, আবার আগের মতো যে পার্সন 1 বলেছি সবগুলো নিব, ফিল্ড নিব। 2তে গিয়া যদি সবগুলো নেন তাহলে কি হবে? সবগুলো নিছেন, এই একটা, এই যে একটাকে ব্যাক করে দিবেন। পার্সন 3-কে নিলাম, যদি সবগুলো নিয়ে ফেলেন অসুবিধা নেই, এই যে এখানে গিয়া রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন, এই যে এদিকে আরোটা ব্যাক চলে আসলো একটা। তাহলে এখানে দেখেন রেজিস্ট্রেশন নাম্বারটাও আসছে, পাশাপাশি নেম, ডিস্ট্রিক্ট, ডিওবি, স্যালারি, গ্রুপ, ফি, সবগুলো ফিল্ড এখানে চলে আসছে। নেক্সট দিবেন। ভিউটা কেমন হবে? কলাম আর নাকি টেবুলার নাকি ডাটা শিট, কি ধরনের আপনার ভিউটা হবে? নেক্সট, ফিনিশ। এখন দেখি আমরা কি ঘটনা ঘটে। যেমন 2025, এই একটা আমি একটু মনে রাখি, নেম লিখলাম হচ্ছে ফারজানা, ডিস্ট্রিক্ট ফরিদপুর, ডেট অফ বার্থ পনেরো, স্যালারি, আচ্ছা, গ্রুপ ম্যানেজমেন্ট, ফি পেইড। এই যে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড নিচেরটা, বুঝছেন? এটা কি নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড। তাহলে কি হবে? আগেরটা সেভ হবে অটোমেটিক্যালি। এখানে আপনাদের কি হবে? আগেরটা সেভ হয়েছে এবং একটা ব্ল্যাঙ্ক একটা রেকর্ড এখানে চলে আসছে। রেজিস্ট্রেশন নাম্বার যদি সেম দেই তাহলে কি ঘটনা ঘটবে? এই নেবে নেবে না কিন্তু। এখানে দিলাম আবিদা সুলতানা, সুলতানা, কি বলবেন? কি কম্পিউটারে একটু বসতে হবে, যে বসেন, বসেন, একটু বসেন, এদিকে বসেন, এদিকে বসেন। হ্যাঁ আসেন, 10টা পরে এসে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট এখানে লিখেন মাদারীপুর, ডেট অফ বার্থ এইগুলো সব সেম হলে সমস্যা নাই, যদি আরো সবগুলো সেম হয়ে যাবে অসুবিধা নেই, কিন্তু প্রাইমারি কি কিন্তু সেম হওয়া যাবে না, যাবে নাকি? যাবে না। স্যালারি দিলাম, গ্রুপ পেইড, দেখছেন? আর কেছে কিন্তু কেমন কেছে, এই যেটা সেম, রাইট। এখানে চেঞ্জ করে দেন, রেজিস্ট্রেশন নাম্বারটা যে আছে আপনি যা ইচ্ছা মতো মানে ওটা বাদ দোনো কিছু করেন, 5 দিলাম। এখন দেখেন নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড,
আমি আরেকটা করি, আরেকটা মনে করেন যে এখন ইচ্ছা দিলাম 2025 নেম দিল হচ্ছে কি দিবেন, যেমন সাদিয়া, ডিস্ট্রিক্ট হলো রাজবাড়ী, আপনি ফরিদপুরের অসুবিধা নেই, জাস্ট এক্সাম্পল। এটা বাদ এখানে দেন ইচ্ছা মতো। স্যালারি, এখানে গ্রুপ দিলেন, ঠিক আছে, সাবমিট করলাম। এখন দেখি হয়েছে কিনা। পার্সন ওয়ানে ক্লিক করেন, আসছে সবগুলা। পার্সন টু এর মধ্যে এখানে আসছে কিনা, আসছে। পার্সন থ্রির মধ্যে আসছে। ক্লিয়ার তো? এই হলো কাজ। এটা আমি কিন্তু রেকর্ডিং করছি, আর আমাদেরকে আজকে দিয়ে দেবো, আজকেই দিব ইনশাল্লাহ।